দায়িত্ব নিয়েই বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি জানান, ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে উন্নতি করাই তার লক্ষ্য। সামর্থ্যের সেরাটা দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চান। অন্যদিকে সেপ্টেম্বরে দেশের মাটিতে ৩ বা ৪ জাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। আগামীর ম্যাচগুলো নতুন কোচের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। অবশেষে বাংলাদেশ ফুটবলের হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি আগামী ২ বছর জামাল হামজাদের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবেন। ৪৩ বছর বয়সী ডুলি খেলেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। এছাড়াও ফিলিপাইন ও গায়ানা ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করেন তিনি। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বছরের সেরা ক্রীড়াবিদদের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হন ডুলি। র্যাঙ্কিংয়ে উন্নতিতে আপাতত তার চোখ। বাংলাদেশের মানুষ ফুটবল প্রেমী। ফুটবল আমারও আবেগের জায়গা। বাংলাদেশ দল নিয়ে আমার ধারণা রয়েছে। ধাপে ধাপে র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখ থাকবে। আপাতত দলকে ১৫০-এর মধ্যে আনতে চাই। নতুন কোচের যাত্রা ভালো হবে বলেই প্রত্যাশা করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাফুফের প্রত্যাশা অনুযায়ী ফল না এলে ভবিষ্যতে পরিবর্তনের পরিকল্পনা থাকবে ফেডারেশনের। ভালো করার জন্যই আমরা কোচকে নিয়োগ করেছি। আমরা যদি পারফরমেন্সে খুশি না হয়, অফকোর্স অ্যাকশনস উইল বি টেকেন। দেখুন, বিগত আমলের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয়নি বলে আগের কোচের সাথে চুক্তিটা এক্সটেন্ড হয়নি। কোচ ইস্যুতে বাংলাদেশ ফুটবল সমর্থক গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে বাফুফের। ডুলিকে নিয়ে বাফুফের সাথে তাদের মতের মিল না হলেও আপাতত এই কোচকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের যেহেতু ডুলি চলে আসছে, তো এটারে নিয়ে তো আর এখন আমি যদি ডুলিরই উল্টা নেগেটিভ একটা প্রেশার দিয়ে তাকেই যদি মন ভেঙে দিই, তাহলে তো সে তার সঠিক কাজটা করতে পারবে না। আগামী সেপ্টেম্বরে দেশের মাটিতে ৩ জাতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা।